সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন সকাল বাজে 7টা। আর দেখো, ঘুম থেকে উঠে টেপিদেরকে বাইরে বের করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো ঘুম থেকে উঠে আগে প্রত্যেকদিন কিন্তু রান্নাঘরটা আগে পরিষ্কার করি। তো দেখো, আমি কিন্তু এইভাবে প্রত্যেক দিন মানে রাত্রিবেলা একটা আমার ছেঁড়া নাইটি দিয়ে বাসনগুলো ঢেকে রাখি। আর হচ্ছে সকালবেলা উঠে খুলে এরকম করে ভাঁজ করে ওই র্যাকটা আছে, তো র্যাকটার মধ্যে রেখে দিই। তো ইঁদুরের উৎপাতে এরকম করে ঢেকে রাখি। তারপর দেখো, রাত্রেবেলা যে আগের দিন ডিম ভাজা করেছি ওগুলো সব কিছু নিলাম। এখন বাসনগুলো মাজবো, তার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের উপরে এগুলো নোংরা পড়ে আছে, এগুলো ভালো করে মুছে নিচ্ছি। আজকে আরও সার্ফ দিয়ে মুছলাম না, একটা ন্যাকড়া দিয়ে এমনি মুছে নিলাম। তো মুছে নিয়ে স্নান করে মানে বাসি কাজকর্ম করে স্নান করে পূজা দিয়ে এখন চলে আসলাম। তো দেখো, বাজার করে নিয়ে আসলো কী আর দেখো যে চানার প্যাকেটটা এনেছে, ছেলে আগে হাতে করে নিয়েছে। তো এখন ওকে একটু চানা খুলে দিচ্ছি, চা দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসছে এই চানাটা। তো দেবাকে বাটিতে করে একটুখানি দিলাম, দিয়ে এখন আমি সবজি কাটবো। তো দেখো, সবজি বলতে শাক নিয়ে এসে আর হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুগের ডাল। তো এদিকে শাক বেছে আর ওদিকে গল্প করছি। দেখো মানে মায়ের সঙ্গে কাজ করে একসঙ্গে মায়ের সঙ্গে দেখা করার জন্য এসছে। মা ওদিকে চা বসিয়ে দিয়েছে। আর দেখো কী যেন গল্প করছি, এত হাসাহাসি। তো কী যেন গল্প করছিলাম, মানে এত হাসাহাসি এখন আমার এডিট করার সময় দেখছি আর আমি একাই হাসছি। তো দেখো, মা দিকে চা করে নিয়ে আসলো, আমাকে বললো চা খাওয়ার জন্য, তো আমি তো খাবো না। আর দিকে ওই যে আরেক দিদি আসলো, মানে আমাদের পিছনে, মানে পরে তোমাদেরকে দেখাবো একটু করে রান্নাবান্না করি। তারপর দেখো পাঁপড় ভাজা করলাম, এই যে করলা কেটে নিয়েছি, তো করলা ভাজা করবো। আর তোমাদেরকে একটা জিনিস বলছি, আমার বরের গোপন রহস্য তো কেউ কিন্তু জানে না, আমরা বাড়ির লোকেরাই জানি। এই যে তুলসী পাতা, তো প্রত্যেক দিনে কিন্তু ও স্নান করে, সকালবেলা স্নান করে এই যে তুলসী পাতার রস খায়, মানে খালি পেটে। আর যে দেখতে পাচ্ছ ঘটিটা, এটা কিন্তু তামার ঘটি, এই ঘটির জল দিয়ে এই যে 1 কাপ তুলসী পাতা প্রত্যেক দিনে খায়। তো ওটা খেলে নাকি ওর পেটের ব্যথা কমে, মানে ছোটোবেলা থেকেই খায়, মা ওকে দিয়েছিল। মানে ছোটোবেলায় খুব নাকি পেট ব্যথা করতো, কোনো এক সাধু বলেছিল যে এরকম করে খেলে নাকি পেট ব্যথা কমে। তো ছোটো থেকে এইভাবেই খায়। তো আগে মা দিত, এখন আমি প্রত্যেক দিন এরকম করে মানে বানিয়ে রাখি। তো দেখো, রান্নাটা বসিয়ে দিয়েছি, শাক বসিয়ে দিয়েছি, করলা ভাজা হয়ে গেছে। আর এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। তো রান্নাবান্না কমপ্লিটের দিকে বেশি একটা দেরি নেই, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ভিডিও আবার এডিট করতে হবে, মানে আগের দিনের ভিডিওটা। তো দেখো, ভাত বেড়ে নিয়েছি, তিতা করলা ভাজা, পাট শাক ভাজা, মুগের ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো কাচলাম। এখন হচ্ছে কি বাইরে রোদে দিয়ে আসবো, বাসের যে টারটা আছে সেই টারের মধ্যে। তো মানে খুব হাওয়া উঠেছে এই সময়টা, তো হাওয়া উঠেছে সেই জন্য মানে এই যে চাদরটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু দুই পাশে দুইটা মানে একটু গিট দিয়ে দেবো, নাহলে না বেঁধে না দিলে ওবার উড়ে গিয়ে রাস্তার মধ্যে পড়বে, পরে আবার ধুতে হবে নোংরার মধ্যে পড়লে। তো দেখে বুঝতে পারছো এতটা হাওয়া উঠে গেছে। তো সবগুলো জামাই আজকে তারের মধ্যে দিয়ে দিই, যেহেতু মানে সবার জামা কাপড় শুকিয়ে গেছে, এখন রোদ উঠে কোনো ব্যাপার না, মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য সবাই জামা কাপড় তুলে নিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তো জামা কাপড় রোদে দিয়ে এখন দেখো বাড়ি চলে এসে যে সকালবেলা বিস্কুট নিয়ে এসছে। তো বিস্কুটটা বয়ামে ভরাই হয়নি, তো দেবা নাকি বিস্কুট খাবে, সেই জন্য ওই যে খুলে দিলাম, ও বয়াম থেকে নিবে আর খাবে। আর তোমাদেরকে বললাম না ওই যে দিদি কাজ করছে পিছনে, তো দেখো এখন পিছনে চলে এসেছি। আমাদের পিছনে মানে অনেক খড়ি হয়েছে, মানে গাছ কেটেছে যেহেতু, সেই জন্য অনেক খড়ি ভর্তি হয়ে গেছে পুরো বাগানটা, সেই জন্যে মানে খড়িগুলো একখানে গুছিয়ে রাখছে কেটে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টা। তো কাজের তালে আর তোমাদের সঙ্গে গল্প করাই হয়নি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন চলে এসেছি জমিতে। তো হচ্ছে কি লক্ষ্মীকে নিয়ে যেয়ে 2টা বেজে গেছে, জল দিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো দেখতে থাকো পুরো ভিডিওদেরকে দিয়েছিলাম ছেড়ে, তো ওরা যে কোথায় গেছে, একবার ওই ধান খেতে গেছে, তো করে দিয়েছিলাম ওইদিকে ছায়ার মধ্যে দিয়েছিলাম। আজকে রোদ উঠেছে, মানে সকাল থেকে রোদ নেই, একটু আছে। তো এখন যে কোথায় গেছে দেখতে লাগবে। এই যে লক্ষ্মীকে নিয়ে আসতেছি। তো আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে তোমাদেরকে, ভিডিওগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।
তো বাড়ি এসে লক্ষ্মীকে জল নিয়ে এই যে ভাঙা মইটা নিয়ে যাব পিছনে। আর যে ছেলে আমার পিছ ধরেছে, ও কোথাও মানে আমাকে যেতে দিচ্ছে না, আমার পিছে পিছে যাচ্ছে, যেখানে যাচ্ছে ও সেখানেই যাচ্ছে। তো দেখো একটা মানে গাড়ির ভাঙা আয়না নিয়ে ও আমার পিছনে পিছনে যাচ্ছে, ওটাই ওর খেলার জিনিস, ফোন নাকি ওটা ওর। তো দেখো পিছনে চলে এসেছি, নারকেল গাছের সঙ্গে এই মইটা দিয়ে নিলাম। আর এখন কি নারকেল পাতা পাড়ার একটা চেষ্টা করব, তো পারছি না, ভেবেছিলাম শুকিয়ে গেছে পারতে পারবো, কিন্তু পারতে আর পারলাম না। তো বন্ধুরা চলে এসেছি পিছনে, তো এই যে মইটা নিয়ে আসলাম। আমি ভাবলাম কি ওই যে উপরে যে নারকেলের পাতাটা শুকিয়েছে, তো ভাবলাম যে ওটা পারি মই দিয়ে উঠে। তো বাপরে বাপ কি শক্ত, পারলাম না, যাই শোনা। তো একদম পিছনে এসছে, যে আমাদের ঘর দেখো এক সমান, কত তালে উঁচা ভাবো। তো ভাবলাম যে ওটা পারে মানে কাঠিগুলো বার করে উঠান ঝাড়ু দেওয়ার, মানে ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছে, খাটো হয়ে গেছে, খুবই অসুবিধা হয়। আর একটা আছে বড়, ওটা ঠাকুর ঘরে ঝাড়ু দেয়, ওটা দিয়ে ঝাড়ু দেওয়া হচ্ছে। তো ভাবলাম ওটা পারি, তো পারতে আর পারলাম না। তো আর পিছনের যে অবস্থা তোমাদেরকে একটু, বাবারে বাবা, ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। এই যে নারকেলের পাতাটা শুকিয়েছে না, এই যে এটা ঝাড়ু দেওয়ার খুব ভালো হতো। তো মইটা নিয়ে আসলাম পারার জন্য, আর পারলাম না, শুকিয়ে গেছে। ভাবলাম যে শুকাইছে, এই জন্য টানিয়ে পারি। বাপরে বাপ কি শক্ত, পারতে পারলাম না। এই যে টিনগুলো এখানে রাখা আছে, এই যে পুরানা মানে রান্নাঘরে টিনগুলো এখানে রেখেছে, এগুলো দিয়ে বেড়া দেওয়া হবে। আর এই যে গাছের ডালে একদম ভর্তি হয়ে আছে, সিঁড়িগুলো ওখানে রাখা আছে, আম গাছের যে পাতাগুলো। তো খড়িগুলো তো আজকে কাটতেছে, যাওয়া যাচ্ছে না, খুবই রিস্ক নিয়ে আসলাম। এই যে গাছের লগ অর্ধেক নিয়ে গেছে, অর্ধেক এখনো আছে। মতি এসে এখানে শুয়েছে। ও বাবা, এই দেখো কোন গাছে হাত দিয়ে উঠতেছি, দেখো কি অবস্থা, শিমুলির কাটা যেই আমি করে হাত দিছি, বাবা। তো পিছনে আসলে চারপাশ দেখে আসতে হয়। আমাদের বাগানে আবার বড় বড় সাপ আছে। তো আমাদের পিছনটা দেখো কত বড়, অনেক বড় কিন্তু জায়গা। আর এদিকে হচ্ছে রাস্তা, এই যে বেড়ার ওই পাশে কিন্তু রাস্তা। তো একদম জঙ্গলে ভর্তি হয়ে আছে। আর এদিকে যে খড়িগুলো এখানে রাখা আছে, তো দিদি খেতেছে, মানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কাটবে, একটু রেস্ট করে ওদিকে কাটতেছে। ওদিক থেকে শুরু করে এদিকে আসবে কাটার জন্য। খড়িগুলো সব কিন্তু শুকিয়ে গেছে। আর কি এখানে আসতে গেলে খুবই রিস্ক নিয়ে আসতে হয়, একদম মানে কাটাকুটে থাকে, নোংরা থাকে, তারপরে হচ্ছে পোকামাকড়ের তো ভয় আছে। তো রাস্তা দিয়ে যেহেতু গাড়ি যাচ্ছে, ওই জন্য শব্দ তোমরা মানে শুনতেই পাচ্ছ। তো চলো এখন বাড়ি যাই। এগুলোকে বলি বিষ ঢেকিয়া। তো এই বিষ ঢেকিয়াগুলো কিন্তু আমরা খাই না, আর এমনি যেটা ঢেকি শাক ওইটা খাই। মানে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এগুলো আছে না, এগুলোকে বলি বিষ ঢেকিয়া। এগুলো খাওয়া যায় না, এগুলো দিয়ে মনে করো মানুষের শরীরে যদি বিষ বেদনা থাকে, এগুলো দিয়ে গরম জল করে স্নান করে। আর হচ্ছে কি এই যে এই ঢেকি শাকগুলো, তো এগুলো কিন্তু খাই আমরা। তো বাড়ি এসে উঠানটা আগে ঝাড়ু দিলাম। তো উঠানে কিন্তু অনেকগুলো পাতা হয়েছে, এক বস্তা পাতা পিছনে ফেলে দিয়ে আসলাম। দিয়ে এখন দেখো বাড়ির বাইরে চলে এসেছে। এই যে যাওয়া আসার রাস্তাটা, এটা কিন্তু আমাদের আর জেঠি শাশুড়ি বাড়ি যাওয়ার রাস্তা। তো রাস্তাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এই যে বাড়ির যে বাইরের অংশটা আছে, মানে আমরা কিন্তু বলি, মানে আমাদের ভাষায় বলি বাইরে বাড়ি। তো সেই বাইরে বাড়িটা কিন্তু সবাই ঝাড়ু দেয়, আমিও দেই, আমার জেঠি শাশুড়ি দেয়, আমার যাও দেয়, মানে সবাই ঝাড়ু দেয়। যেহেতু মানে সবার কাজে ব্যবহৃত হয়, মানে সবাই এই জায়গাটায় কাজ করে, সেই জন্য সবাই ঝাড়ু দিয়ে দেয়। আর এখন দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এই যে ভাতের মার নিয়ে আসলাম। টেপিরা চলে এসছে বিকেলবেলা বাড়ি। তো এই যে এখন আমার দুইটাই টেপি, আর হচ্ছে কি ওটাকে তো বিক্রি করে দিয়েছি সেই জন্য। তো বন্ধুরা একবারে চলে এসেছিলাম রাত্রিবেলা, মানে সন্ধ্যাবেলা টিভি দেখছি। আর দেখো এই যে ডাল, মুসুর ডাল ভিজিয়ে রাখবো বড়া করার জন্য। তো ডালটা ভালো করে বেছে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রাখলাম। তো একটু পরে এসে বেটে বড়া করব। তো দেখো কতগুলো বাসন এখানে, সন্ধ্যাবেলা কিন্তু বাসনগুলো মেজেছি, মানে সন্ধ্যা তো না, বিকেলবেলা ঝাড়ু দেওয়ার পরে। তো বন্ধুরা টিভি দেখে এখন চলে এসেছে, এখন কি 8:30টার মতো বাজে রাত। আর যে বাসনগুলো মেজে রেখেছি সবগুলো জল ঝরিয়ে বড় গামলাটার মধ্যে রাখলাম। তো দেখো ডালগুলো অনেকক্ষণ হলো ভিজিয়ে রাখার জন্য, একদম মানে চিটচির হয়েছে, এগুলো বাটতে সুবিধা হবে। এখন হচ্ছে পেঁয়াজ লঙ্কা নিয়ে নিচ্ছি। তো লঙ্কা এনেছে, সকালবেলা পেঁয়াজ নিয়ে আসতে ভুলে গেছে, তো সেই জন্য একটু যাবো জায়ের বাড়ি থেকে নিয়ে আসবো। মানে কোনো কিছু যদি শর্ট হয় কোনো ব্যাপার না, মানে এই বাড়ি ও বাড়ি থেকে নিয়ে আসলে চলে যায়। তো মানে জায়ের বাড়িতে না থাকলে আমার কাছ থেকে নিয়ে যায়, আমার কাছে না থাকলে আমি গিয়ে নিয়ে আসি। তো দেখো রান্নাঘরে এসে খুঁজছি কোথায় রেখেছে। আর দেখো এই যে এখানে পেঁয়াজ রেখেছি, এখান থেকে একটা পেঁয়াজ নিয়ে নিলাম। তো
মানে যাকে বললাম বললো যে আমাকে ঘর থেকে নিতে। আর দেখো অত পিঁপড়া উঠেছে, এই যে ঘরের মধ্যে বসে বসে ফোন করছে, মেয়েকে নাকি এখন কাকে ফোন করছে। তো বাড়ি এসে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে আর এখন ডালটা মিক্সিতে বেটে নিচ্ছে। আর হচ্ছে কি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, সেই জন্য বেশি সময় লাগলো না, একবার দিতে দেখো একদম মানে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছে। আর হচ্ছে কি মানে ভেজানোর পর অনেকগুলো ডাল হয়ে গেছে, মানে অল্প ভিজিয়েছি ফিকে অনেকগুলো হয়েছে, সেই জন্য অর্ধেক নিয়েছি, অর্ধেক ডাল কিন্তু আছে। আর তার আগে ডাল বাটার আগে আমি চাল কিন্তু বেটে নিয়েছি, মানে শুকনোই গুঁড়ো করে নিয়েছি চাল। আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচি, তারপরে হচ্ছে লবণ হলুদ সব কিছু দিয়ে নিলাম। আর এখন এডিট করার সময় মনে হচ্ছে আমার কালো জিরে ছিল, কালো জিরে দিলে কিন্তু খুবই ভালো হতো। আর লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়েছে, যেহেতু ছেলে খাবে সেই জন্য আর বাটিনি, যখন ও খাবে লঙ্কাগুলো ফেলে দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো প্রথমবার না ভেজেছি বড় বড় হয়ে গেছে, তারপরে আরেকবার ভেজেছি, ওগুলো ছোট ছোট করে ভেজে নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, ডাল আছে গরম গরম বড়া আর ডাল দিয়ে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এই দেখো বড়া খাওয়ার জন্য চলে এসছে। তো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। তোমরা